প্রচুর ব্যস্তময় একটা দিন গেল। দায়িত্ব, কর্তব্য, কাজ, নিজের ঘোরাফেরা, নিজের আনন্দ সব কিছু মিলিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটি ছিল শনিবার 25শে অক্টোবর 2025। অনেক সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করছি, বুঝতেই পারছেন চারপাশের আবহাওয়াটা দেখে। ওই যে শিউলি গাছতলায় আমি তো দেখতে পাচ্ছি অনেকগুলো শিউলি পড়ে আছে, তো সেগুলো আমার কুড়ানোর টার্গেট আছে। তো এই যে প্রথমে আগে আপনাদের ভিউটা দেখিয়ে দিই, চারিপাশে কি কুয়াশা। আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি প্রথমেই, যেটা আপনারা দেখতে পেলেন, কারণ আমি যাচ্ছি এই সাত সকালেই একটা কাজে। কি কাজ সেটা সময় সুযোগ হলে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি চলে এসেছি শিউলি ফুল কুড়াতে। আজকে অনেকগুলো ফুল কুড়িয়েছি আমি। তো এর আগে একজন বলেছিলেন যে এত কয়েকটা শিউলি ফুল কুড়িয়ে এত খুশি। আসলে অনেক বছর পর এক দুইটা শিউলি ফুল কুড়ালে আমি খুশি, সেখানে এক মুঠো কুড়াইছি, তা তো অনেক বেশি। আর আজকে আবার এক মুঠো না, প্রায় 2 মুঠো শিউলি ফুল কুড়িয়েছি। তারপরে আমি চলে গিয়েছিলাম কাজে। আস্তে আস্তে আমার প্রায় 10টা 10:30 মতন হয়তো বেজেছিল, না এক্স্যাক্ট খেয়াল নেই কয়টা। তারপরে আসার পরে আমি একটু একটু রেস্ট নিয়েছি 5-10 মিনিট, মানে কথা বলতেছিলাম। আমার ফ্রেন্ড ফোন দিয়েছিল, তার সাথে কথা বলার পরে চলে এসেছি আমি নাস্তা করতে। তো নাস্তাটা রেডি করে, ছোট্ট একটা রিলস রেডি করে আমি নাস্তা করে চলে আসলাম দুপুরে রান্না। মানে আজকে কোনো রান্না হবে না, আগের দিনের অনেকগুলো তরকারি রয়ে গেছে। তো রান্নাও আমার দেরিও হয়ে গেছে, আমার আসতেও অনেক দেরি হয়েছে। এসে তাড়াহুড়া করে রান্না, তার উপর বিদ্যুৎ ছিল না। মানে আর নিজেদের গাছের শাক আম্মুই এক হাত দিয়ে কোনো মতন তুলে এনে দিল ছাদ থেকে। আমি সেগুলো বেছে কুটে ধুয়ে এই যে শাক ভাজিটা বসাচ্ছি। আর আগের যে তরকারিগুলো ছিল গত দিনের, সেগুলো সুন্দর মতন গরম করে ভাত ধুয়ে দিয়েছি রাইস কুকারে। আর এদিকে দেখি যে কারেন্ট চলে গিয়েছে। পরে আবার ভাইয়া দোকানে যাবে, তাড়াহুড়া, তার মধ্যে আবার প্রেশার কুকারে এই যে ভাত দিয়েছি। আর এই যে শিউলি ফুলগুলো যে সকালে কুড়িয়ে রেখে গিয়েছিলাম, মানে মন মতন একটু তাকে ফিলই করতে পারিনি, কারণ আসার সাথে সাথে আবার নিজে রান্নাঘরে আসতে আসতে দেখি নেতিয়ে গিয়েছে। আর এই যে সবার খাওয়া হয়ে গেছে, মানে শাক ভাজি এক বাটি ভরা হয়েছিল, এখন এতটুকুন আছে। নিজেদের গাছের মানে ছাদের শাক, তো ছাদই আলাদা। যাই হোক, আমিও দুপুরের খাওয়া দাওয়া করে মনে হয় 10 মিনিট একটু রেস্ট নিয়েছি। রেস্ট নিয়েই আমি আবার রেডি হয়ে গেছি বাইরে বেরোতে। আসলে আমার ফ্রেন্ডের সাথে অনেক দিন আমার দেখা হয় না। ও এখন অনেক ব্যস্ত থাকে, একটা চাকরিতে আছে। তো আমিও এখন ব্যস্ত, মানে দুজনের ঠিক মতন করে সময় আমরা করে উঠতে পারিনি। তো আজকে ফোন দিয়েছিল ওই সকালবেলা যে চল আজকে একটু সময় বের করে বের হয়। তো বললাম আচ্ছা ঠিক আছে, আসলে অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না, যাই একটু ঘুরে আসে। নিজেদেরও দরকার, আর কত কাজ দায়িত্ব কর্তব্য করব, তাই না? এই দায়িত্ব কর্তব্য কাজগুলো ভালোভাবে পালন করতে হলেও নিজেদের একটু সময় দেওয়া উচিত, নিজেদের ভালো রাখা উচিত, এবং সেটা অন্য কেউ ভালো রাখবে না, নিজেকেই নিজে রাখা উচিত। এটা তো আমি মনে করি এবং মানার চেষ্টা করি। যাই হোক, ওখানে যাওয়ার পর দেখেন মাশাআল্লাহ এত পাখি উঠতেছিল অনেকক্ষণ ধরে। আমি অনেকবারই এটার ভিডিও ক্লিপ নিয়েছি। তারপরে আমরা একটু ফুচকা খেতে গিয়ে দেখলাম ভেলপুরি নিয়েছে, বিশাল বড় বড় সাইজের ভেলপুরি। আসলে ভেলপুরির টেস্ট, যারা ভেলপুরি আগে খেয়েছেন তারা সেই ভেলপুরির টেস্ট মনে করে যদি খেতে যান, ওটা ভেলপুরি না। এমনি টেস্ট ভালো আছে, ঠিক আছে। আর তারপরে খেলাম ঝালমুড়িটা মোটামুটি মজা ছিল, অনেক ঝাল ছিল, আমার ঠান্ডা লেগেছে, ঝালটাই দরকার। আস্তে আস্তে একদম আমাদের সন্ধ্যা হয়ে গেছে, আর ভিউটা খুবই সুন্দর। আচ্ছা, জায়গাটা কি আপনারা চিনতে পেরেছেন? এটা কিন্তু মাঝে মধ্যে আমি ভিডিওতে দেখাই। এটা হচ্ছে কৃষি ফার্ম আমাদের এলাকার। ওই দেখেন এখনও এক ঝাঁক পাখি বারবার উঠছে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছিল। তো দুইজন অনেক সময় কাটালাম, অনেক সময় কি অল্প সময়, গল্প শুরুই হলো না কিন্তু সময় শেষ হয়ে গেল। তারপর দুজন হাঁটতে হাঁটতে অনেক দূর হেঁটে এসেছি, যে যাতে আর একটু সময় থাকা যায়। তারপরে ওখান থেকে 1 কাপ চা নিলাম। দুজন আপু চা নিয়ে বসেছিলেন, মাশাল্লাহ চাটা অনেক মজার। তো চা খেতে খেতেই আজকে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।